আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস রিসেট প্রসঙ্গে। তো আসলে ওয়ার্ডপ্রেস রিসেটটা কেন প্রয়োজন হয়? তো এটাতে অনেকগুলো কারণ আছে আসলে রিসেট দেওয়ার। যেমন দেখা যাচ্ছে আমরা আমাদের ফোন রিসেট দিই, তাই না? তো আসলে ওয়ার্ডপ্রেস রিসেট দেওয়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে যে আপনার বর্তমান যে ওয়েবসাইটটা আছে সেটা আপনি রাখতে চাচ্ছেন না, সেটা রিসেট করে একেবারে ওয়ার্ডপ্রেস নিউবি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলে আসলে যেরকমটা আসে সেরকমটা আমরা চাচ্ছি। তো এরকমটা অনেক হয়, যেমন দেখা যাচ্ছে আমরা কখন কোনো বায়ারের কাজ নিলাম, তো বায়ার টুকটাক ওয়ার্ডপ্রেস জানে, সে তার মতো করে কোনো একটা থিম ইনস্টল করছে বা প্লাগ ইন ইনস্টল করছে, করে সে কিছুটা কাস্টমাইজ করছে, ডেভেলপমেন্ট না কিন্তু কাস্টমাইজ করছে। হ্যাঁ, তো এই যে কাস্টমাইজ করার পরে যখন সে আসলে আর আগাইতে পারে না, তো তখন কি হয়, আমাদের মতো যারা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা যারা কাজ করি এনাদেরকে হায়ার করে। তো হায়ার করলে আমরা কি করি, প্রথমে আমরা ক্লায়েন্টের কাছ থেকে পারমিশন নিয়ে নিই যে আসলে আপনি কি এই সাইটটা রাখতে চাচ্ছেন নাকি এটা একেবারে ক্লিন করতে চাচ্ছেন। তো যখন সে বলে যে না, আপনি একবারে ক্লিন করে দেন, ক্লিন করে আপনি আপনার মতো করে একটা সাইট ডিজাইন করে দেন, তো তখন কিন্তু আসলে কি করি, আমরা ওয়ার্ডপ্রেসটাকে রিসেট দিই। তো ওয়ার্ডপ্রেস রিসেট দেওয়ার আসলে অনেকগুলো ওয়ে আছে, তো আমরা খুব সহজ ওয়ে যেটা সেটা শিখব। তো এটা একটা প্লাগইন ইউজ করব, প্লাগইন ইউজ করার পরে মূলত আসলে ওয়েবসাইটটাকে রিসেট দিব। হ্যাঁ, তো এই জন্য এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আমরা কি করব, আমরা একটু নিচের দিকে আসলে প্লাগইনস অপশন দেখতে পাবো। হ্যাঁ, তো আমি বর্তমান সাইটটা একটু দেখাই কেমন। আচ্ছা, এখান থেকে যখন আমরা কোনো সাইট ভিজিট করি, এটা একটু অ্যাড করে নিই এখানে। সেটা হচ্ছে যে এই ব্লগ থেকে আমরা অনেক সময় করি কি, এই যে ভিজিট সাইট এখানে ক্লিক করি, ক্লিক করলে কি হয় যে ড্যাশবোর্ডটা কিন্তু হারায় যাবে, দেখেন ড্যাশবোর্ডটা কিন্তু নাই, তাই না? তো এই ড্যাশবোর্ডটা আবার ফিরিয়ে পাওয়ার জন্য, আচ্ছা সাইটটা লোড হয়ে গেছে, লোড হোক, ওকে। আচ্ছা, এই ড্যাশবোর্ডটা ফিরিয়ে পাওয়ার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে মাই ব্লগ বা আপনার যে সাইটের টাইটেল, হ্যাঁ, এই টাইটেলের এখানে যদি আপনি মাউসটা হোভার করেন, মাউস হোভার মানে মাউসটা নিয়ে যাওয়া আর কি। হ্যাঁ, তো এখানে আসার পরে ড্যাশবোর্ড, এখানে ক্লিক করলে কিন্তু আপনি আবার ড্যাশবোর্ডটা দেখতে পাবেন। ওকে ফাইন, আমরা যেটা করব, এই কন্ট্রোল প্রেস করে ক্লিক করব। হ্যাঁ, আচ্ছা, আপনি যদি কন্ট্রোল প্রেস করে ক্লিক করতে না চান, মাউসটা নিয়ে যাবেন, এখানে এসে যে স্কলার আছে আমাদের মাউসের যে স্কলার, এখানে একটা ক্লিক করলে এটা নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, সাইটটা একটু ভিজিট হোক। এই যে এটা হচ্ছে বর্তমান সাইট। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব, বা ক্লায়েন্ট এটা বলতে পারে যে আসলে আমি এই থিম আমার প্রয়োজন নাই, আপনি অন্য কোনো একটা থিম অ্যাড করে দেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে কি, এই যে প্লাগইনস অপশনে আসতে হবে, যে প্লাগইনস, হ্যাঁ, ড্যাশবোর্ডের প্লাগইনস অপশন থেকে এসে আমরা অ্যাড নিউ প্লাগইন করব। তো অ্যাড নিউ প্লাগইন যখন আমরা করব তখন দেখেন এইখানে আমরা সার্চ দেওয়ার অপশন পাবো। হ্যাঁ, তো এখানে আমরা লিখব কি, ডাব্লিউপি রিসেট, কি লিখলাম, ডাব্লিউপি রিসেট। তো ডাব্লিউপি রিসেট লেখার পরেই এখানে একটা প্লাগইন সাজেস্ট করবে, এই যে এইটা। হ্যাঁ, এই যে ডাব্লিউপি রিসেট, এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। এটা ইনস্টল করে নিলাম, কিছুটা সময় নিচ্ছে, আমরা সেই সময় পর্যন্ত একটু অপেক্ষা করি। ওকে, অ্যান্ড দেন ইনস্টল হয়ে গেলেই যে হবে তা কিন্তু না, এটাকে কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। ওকে ফাইন, দেন আমরা যখন অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করলে এই প্লাগইনটা আমরা এখানে দেখতে পাবো, দেখেন ডাব্লিউপি রিসেট। আচ্ছা, সামহাও এই পেজ থেকে আপনি ভুল ক্রমে আপনি ড্যাশবোর্ডে চলে গেছেন। ওকে, তখন কি করবেন, আসলে ডাব্লিউপি রিসেট যে প্লাগইনটা আছে, এই প্লাগইনটা আমরা যখন ইনস্টল করে অ্যাক্টিভ করব, তখন এই ফিচারটা বা অপশনটা আমরা পাবো হচ্ছে টুলসের মধ্যে। কার মধ্যে, টুলসের মধ্যে। দেখেন টুলসের মধ্যে আমরা এখানে ডাব্লিউপি রিসেট একটা অপশন পেয়েছি, তাই না? ডাব্লিউপি রিসেটে আমি ক্লিক করলাম। ডাব্লিউপি রিসেটে ক্লিক করলে এরকম একটা পপ আপ আসবে। ডাব্লিউপি রিসেটের কিছু মানে ফ্রি ভার্সনও আছে, আবার প্রিমিয়াম ভার্সনও আছে, তো আমরা ফ্রি ভার্সনের কাজ করছি। হ্যাঁ, ওকে, বাইরে একটা ক্লিক করলে পপ আপটা চলে যাবে বা ইন্টারফেসটা ভ্যানিশ হয়ে যাবে। এরপরে আমরা একটু নিচের দিকে আসবো, দেখেন নিচের দিকে আসলে একটা জায়গায় আমরা দেখতে পাবো টাইপ ইন দ্য রিসেট। এখানে রিসেট লেখার পরে রিসেট সাইটে ক্লিক করতে হবে। ঠিক আছে, যেমন এখানে সাইট রিসেট, তো সাইটটা রিসেট দেওয়ার পরে আপনি আসলে কি কি চাচ্ছেন বা কি কি চাচ্ছেন না। তো এখানে কিন্তু বলছে রিঅ্যাক্টিভ কারেন্ট থিম, বর্তমানে যে থিমটা আছে সেটা হচ্ছে উডমার্ট চাইল্ড, এটা একটা চাইল্ড থিম, মানে উডমার্ট হচ্ছে মেইন থিম, মেইন থিমের হচ্ছে চাইল্ড থিম। অন্য কোনো দিন চাইল্ড থিমের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা আমরা রিঅ্যাক্টিভ চাচ্ছি কি না, না আমি রিঅ্যাক্টিভ চাচ্ছি না। এখানে কি বলছে, রিঅ্যাক্টিভ ডাব্লিউপি রিসেট প্লাগইন। আমি কি আসলে এই যে রিসেট প্লাগইনটাকে আমি রিসেট হওয়ার পরে, অর্থাৎ ওয়ার্ডপ্রেস সাইটটা রিসেট হওয়ার পরে রিঅ্যাক্টিভ চাচ্ছি কিনা? হ্যাঁ, এটা ডিফল্টভাবে চেকমার্ক দেওয়া আছে, এটা থাকুক। এরপরে কি আছে, রিঅ্যাক্টিভ অল কারেন্ট অ্যাক্টিভ প্লাগইন। ঠিক আছে, অর্থাৎ কারেন্টলি যে প্লাগইনগুলো অ্যাক্টিভ আছে সেই প্লাগইনগুলোকে আপনি রিঅ্যাক্টিভ চাচ্ছেন কিনা। তো আমি রিঅ্যাক্টিভ চাচ্ছি না।
ওকে, এখন যেটা বিষয় সেটা হচ্ছে টাইপ ইন রিসেট। এখানে কিন্তু রিসেট কথাটা লিখতে হবে। লেখার পরে আমি যদি রিসেট সাইটে ক্লিক করি তাহলে কি হবে, সাইটটা রিসেট হয়ে যাবে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমি বাংলাদেশি অনেক প্রায় অনেক কয়েকটা হোস্টিং ইউজ করেছি। তো বাংলাদেশি কিছু কিছু হোস্টিংয়ে যে প্রবলেমটা হয় বা প্যানেলে যে প্রবলেমটা হয়, এই ওয়ার্ডপ্রেসটা রিসেট দিলে এই ওয়ার্ডপ্রেসের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটাও রিসেট হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন যদি আপনি বাংলাদেশি কোনো হোস্টিং ইউজ করে থাকেন। তো আমি ইন্টারন্যাশনাল একটা হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে মূলত আসলে এই হোস্টিং ব্যবহার করছি। তো সেই ক্ষেত্রে আমি রিসেট দিলে আমার ওয়ার্ডপ্রেসের কারেন্ট যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা নষ্ট হবে না। ঠিক আছে, ওকে, আমি কি করব, এখানে রিসেট সাইটে ক্লিক করব। রিসেট সাইটে ক্লিক করলে আমাকে একটা পপ আপ দেবে যে আর ইউ শিওর। হ্যাঁ, আমি আসলে শিওর কিনা। ওকে, তো আমি এখানে কী করব, রিসেটে ক্লিক করব, এই রিসেট ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব। কিছুটা সময় নেবে, আমাদের পূর্বের সাইটটা এমন ছিল। আচ্ছা, রিসেট হয়ে যাওয়ার পরে দেখেন রিসেট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের কাজ শেষ। এখন আমাদের যদি আমরা এটাকে যদি আমরা ভিউ করি, দেখেন এখানে কি বলছে যে আচ্ছা, এখানে যেটা বলছে দ্য থিম ডিরেক্টরি 2025 ডাজ নট এক্সিস্ট। অর্থাৎ আমি যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছিলাম, এই থিমটা যখন ইনস্টল করেছি, এই থিমটা ইনস্টল হয়ে যাবার পরে আমি সকল থিমগুলো কী করে দিয়েছিলাম, রিমুভ করে দিয়েছিলাম। সেই কারণে এইখানে থিমটা পাচ্ছে না। ঠিক আছে, যেহেতু এই থিমটা নাই সেহেতু থিমটা পাচ্ছে না। তো আমাদের একটা করণীয় কাজ, সেটা হচ্ছে এই অ্যাপিয়ারেন্সের মধ্যে থিমসে যাই। হ্যাঁ, এই যে 2025 এটা হচ্ছে মানে থিমটা নাই এখানে। ঠিক আছে, তো এখানে আমরা একটা কাজ করি। আচ্ছা, এইটা আমরা আপাতত অ্যাক্টিভ করে রাখি। হ্যাঁ, ওকে, এখন যদি আমরা সাইটটা ভিজিট করি তাহলে এই যে এরকম একটা, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে যেই আউটপুটটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে এমনটা। ঠিক আছে, এখন আমাদের করণীয়, রিসেট দিলেই যে আসলে সাইটটা পুরোটা রিসেট হয়ে গেল সেটা এমন না। এখান থেকে আমাদের ডেটা ইরেজ করতে হবে। তো ডেটা ইরেজ করার জন্য এই যে থিমগুলো আছে, এই থিমে ক্লিক করব, করে ডিলিট করে দিব। হ্যাঁ, ওকে, থিমগুলো ডিলিট করব। ওকে, আচ্ছা, থিমগুলো ডিলিট হয়ে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে, এটা হচ্ছে আমরা যেটা করছি সেটা হচ্ছে পার্মানেন্টলি ডিলিট, অর্থাৎ পার্মানেন্টলি রিসেট করছি। ঠিক আছে, এরপরে হচ্ছে প্লাগইনসের যে ইনস্টল প্লাগইন, এখানে অনেকগুলো প্লাগইন আমরা দেখতে পাবো। দেখেন এই যে অনেকগুলো প্লাগইন আছে। হ্যাঁ, এখানে চেকমার্ক দিয়ে এখান থেকে এসে আমরা কি করতে যাচ্ছি, ডিলিট। তো সবগুলো ডিলিট হবে, শুধুমাত্র ডাব্লিউপি রিসেটটা ডিলিট হবে না। কারণ একটা থিম বা একটা প্লাগইন রিসেট করতে গেলে ডিলিট করতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে সেটাকে আগে ডিঅ্যাক্টিভ করতে হবে। তো এইগুলো সবগুলো ডিঅ্যাক্টিভ, এই জন্য অ্যাক্টিভ অপশনটা আসছে। তো যাই হোক, আমরা এটাকে কী করব, অ্যাপ্লাই করে দেবো, তাহলে সবগুলো প্লাগইন ডিলিট হয়ে যাবে ডাব্লিউপি রিসেট বাদে। ওকে, আমাদের আপাতত কাজ শেষ। এই হচ্ছে মূলত ডাব্লিউপি রিসেট প্লাগইন ব্যবহার করে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটকে রিসেট করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।